হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি ভালো আছি। দেখো, আমি প্রথমবার স্ট্রবেরি গাছ বসিয়েছি বন্ধুরা। এর আগে আমি বসাইনি। আমি বসাতে পারছি, আমি করতে পারছি, তোমরাও করতে পারবে চাইলে। যদি চাও আছি কি তোমরা কোনো নার্সারি থেকে স্ট্রবেরি গাছ এনে বসাও। আর মাটি আমি তোমাদের অনেকবার দেখিয়েছি করে, যে কিছুই মাটিতে লাগে না। মাটি, বালি, কোকোপিট, কম্পোস্ট, নিমখোল, এই 4টে জিনিস তোমরা দেবে। দিয়ে মাটিটা তৈরি করবে, যত ড্রেন সিস্টেম ভালো থাকবে ততই গাছ আমাদের ভালো থাকবে। কেন, মাটি যদি বেশি জল ধরে রাখে তাহলে কোনো গাছই তোমাদের বাঁচবে না, পচে যাবে। গোড়া গোড়া পচলে গাছ মরে যাবে। আর আমি স্ট্রবেরিগুলো বাঁচাবার জন্যে আমি ওপরে লাঠির সাহায্যে ওপরে করে রেখেছি। কেন, আমরা গাছে যতবার জল দেবো, আর এই ফল ফুল এগুলো আসার সময় জল সম্পর্কে এসে পচতে লাগবে। তাই জন্যে যারাও স্ট্রবেরি নতুন বসাচ্ছ তাদেরকেও আমি বলছি, পারবে এদের ওপরে তুলে রাখবার চেষ্টা করবে, বা খড় দিয়ে হোক বা কিছু দিয়ে, যাতে ওপরে থাকে, ওটা মাটির সম্পর্কে না আসে। এবার গাছে ফল আসছে, দেখতেই পাচ্ছ আমার দুটো গাছের ফল। একটা তো লাল টুকটুকে হয়েই গেছে, ফলটা পেকে গেছে। আমি আমাদের এই ফলটা তুলে গোপু সোনাকে দেওয়ার পর আমরা সবাই মিলে মিশে খাবো। আগে আমাদের ঠাকুরকে দেবো, তারপরে আমরা প্রথম গাছের ফল খাবো। এটা আমার স্ট্রবেরির প্রথম ফল। আর আমি কিছু খাদ দেবো, কেন যেকালে আমার ফল আসছে, এবার একটু খাদ দেওয়া দরকার। এই জন্য আমি একটু মাটিটা খুঁড়ে নিলাম। কিছুদিন আগে আমি এর মধ্যে সর্ষে খোল ভেজানো পচা দিয়েছি পাতলা করে। আজ দিচ্ছি ডিএপি আর লাল পটাশ আর ইউনিক অ্যাসিড। কিন্তু আমি ডিএপিটার ভিডিও বানিয়েছি, আমি লাল পটাশটা আর ইউনিক অ্যাসিডটা আমি ভুলে গেছি বানাতে। তাই আমি বলে দেবো কতটা দিতে হবে। আমি ডিএপি দিচ্ছি 1 মুঠোর একটু কম, যেখানে আমার 2টো গাছ। যদি একটা হয় তোমরা 12 থেকে 15 দানা দেবে, এর থেকে বেশি দেবে না। আবার 15 দিন পর এটা আবার ব্যবহার করবে। আর ইউনিক অ্যাসিড চা চামচের 1 চামচ করে দিয়ে দেবে, ইউনিক অ্যাসিড আর লাল পটাশ।